নমস্কার বন্ধুরা, আজ আমরা জানবো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মে মাস 2026 কেমন হতে চলেছে। চলুন শুরু করা যাক। মে 2026 কর্কট রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ ও পরিবর্তনমুখী মাস। মাসের শুরুতেই গ্রহের অনুকূল অবস্থান আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো সম্পন্ন করার সুযোগ এনে দেবে। সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং নতুন প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসের দ্বিতীয়ার্ধে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আবেগপ্রবণ হয়ে কোনো বড় সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। প্রথমেই আলোচনা করব গ্রহ নক্ষত্রের প্রভাব। মাসের প্রথম ভাগে সূর্য আপনার একাদশ ঘরে অবস্থান করে আর্থিক লাভ এবং উচ্চপদস্থ ব্যক্তিদের সহযোগিতা এনে দেবে। 11ই মের পর মঙ্গল দশম ঘরে প্রবেশ করলে কর্মজীবনের সাহস, উদ্যম এবং নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে। বুধের প্রভাবে আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে এবং ব্যবসায়ীদের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। তবে 14ই মের পর শুক্র দ্বাদশ ঘরে প্রবেশ করায় বিলাসিতা বা ধর্মীয় কাজে খরচ বাড়তে পারে। শনির প্রভাবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে, কিন্তু তার ফল আপনি ধীরে ধীরে পাবেন। বৃহস্পতির অবস্থান বিদেশ যাত্রা বা আধ্যাত্মিক উন্নতির জন্য শুভ সময় নির্দেশ। এবার আসি কর্মজীবন ও ব্যবসা নিয়ে। কর্মক্ষেত্রে এই মাসটি আপনার জন্য অত্যন্ত গতিশীল। মাসের শুরু থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবেন এবং আপনার কাজের প্রশংসা হবে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 11ই মের পর মঙ্গলের প্রভাবে আপনি সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন এবং বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের জন্য এই মাসটি বিনিয়োগ ও সম্প্রসারণের জন্য উপযুক্ত। বিশেষ করে যারা বিদেশি পণ্য বা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত, তারা লাভবান হবেন। তবে অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি, না হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এবার আসি আর্থিক অবস্থা নিয়ে। আর্থিক দিক থেকে এই মাসটি মিশ্র ফলদায়ক। মাসের প্রথমার্ধে আয় ভালো থাকবে এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 14ই মের পর খরচ হঠাৎ বেড়ে যেতে পারে, বিশেষ করে বিলাসিতা বা ভ্রমণের কারণে। তাই এই সময়ে বাজেট মেনে চলা খুব জরুরি। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিলে মাসের শেষে আর্থিক স্থিতি বজায় থাকবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা লটারি থেকে দূরে থাকাই ভালো। এবার আসি প্রেম ও পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এবং কোনো শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বড়দের পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে এই মাসটি রোমান্টিক। প্রিয়জনের সাথে সম্পর্কের গভীরতা বাড়বে। তবে মাসের মাঝামাঝি সময়ে জীবনসঙ্গীর সাথে ছোটখাটো মতবিরোধ হতে পারে। ধৈর্য ধরে কথা বললে সমস্যা সহজেই মিটে যাবে। অবিবাহিতের জন্য নতুন সম্পর্ক বা বিয়ের প্রস্তাব আসতে পারে। এবার আলোচনা করব স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন। মাসের দ্বিতীয়ার্ধে কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি বা স্ট্রেস বাড়তে পারে। পেটের সমস্যা, হজমের গোলমাল বা জলবাহিত রোগের সম্ভাবনা রয়েছে, তাই খাবার বা পানীয় বিষয়ে সতর্ক থাকুন। পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য গ্রহণ করা জরুরি। মানসিক স্থিরতা বজায় রাখতে নিয়মিত ধ্যান বা প্রাণায়াম করলে উপকার পাবেন। ছোটখাটো সমস্যাকে অবহেলা না করে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। এবার আলোচনা করব শিক্ষা নিয়ে। ছাত্রছাত্রীদের জন্য মে মাসটি আশাব্যঞ্জক। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি বা গবেষণামূলক শিক্ষার্থীদের জন্য সময়টি খুব ভালো। 15ই মের পর আপনার একাগ্রতা ও স্মরণশক্তি বৃদ্ধি পাবে, যা কঠিন বিষয়ে সহজে আয়ত্ত করতে সাহায্য করবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে, তবে সাফল্য পেতে নিয়মিত পড়াশোনা এবং পরিশ্রম চালিয়ে যেতে হবে। অযথা সময় নষ্ট না করে নিজের লক্ষ্য স্থির রাখুন। এবার আসি প্রতিকার নিয়ে। প্রতি সোমবার মহাদেবের পুজো করুন এবং দুধ অর্পণ করুন। প্রতিদিন সূর্যদেবের জল দিন এবং ওং আদিত্যায় নমঃ জপ করুন। শনিবার দরিদ্র মানুষকে কালো কাপড় বা কম্বল দান করুন। পূর্ণিমায় সাদা বস্তু দান করা শুভ। সার্বিকভাবে 2026 কর্কট রাশির জন্য সুযোগ ও চ্যালেঞ্জের মিশ্রণ। পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনি বড় সাফল্য অর্জন করতে পারবেন। তবে খরচ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।